হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রানা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের প্রোফাইলটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। আমরা আমাদের যে প্রোফাইলে যে লিঙ্ক যেটা থাকার কথা সেই লিঙ্কটাও আমরা দেখতে পাচ্ছি না, লিঙ্কটাও নেই, সেটাও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তার মানে কিছু কাজ ব্যাক হ্যান্ডে হচ্ছে। তো আমরা ডোমেন নিয়ে কথা বলবো, কিছু পেন্ডিং উইথড্রল নিয়ে কথা বলবো, এছাড়া আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলবো, এই ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিতে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে পেন্ডিং, অর্থাৎ আপনারা জানেন যে লাস্ট যে 360 ওয়েবিনার হয়েছিল সেখানে এস স্যার এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে 2023 সালে যে সমস্ত পেন্ডিং রয়েছে, 2023 সাল আমাদের কিন্তু দারুণভাবে কেটেছে। আমরা প্রচুর হার্ড ওয়ার্কিং করেছি, অনেক কিছু বাধা বিপত্তি কাটিয়ে এসেছি। জাস্ট 2024 সাল আমাদের সাকসেসের জায়গা। এখানে আমরা এই সাকসেসের রেকর্ডগুলো আমরা কিন্তু এই 2024 সালে পাবো। তো এই 2023 সালে যে পেন্ডিং হয়েছে, কিছু ফাউন্ডার্সদের অনেক কিছু পেমেন্ট করেছে, সেই পেমেন্টের পেন্ডিং আটকে আছে। এছাড়া অনেকে উইথড্রল মেরেছেন, সেই উইথড্রলেরও পেন্ডিংগুলো আটকে আছে। সব পেন্ডিং কিন্তু এই 2024 সালে জানুয়ারি মাস থেকে ক্লিয়ার করা শুরু হবে। তো জানুয়ারি মাসটা আমাদের কাছে মেমোরেবল মান্থ এবং জানুয়ারি মাসে প্রত্যেকটা ফাউন্ডারদের লাইফ চেঞ্জ হতে চলেছে, আপনারা জানেন এবং এস স্যারও এটা বলেছেন। তো এই পেন্ডিং উইথড্রল নিয়ে তিনি যেটা বলেছেন যে 2024 জানুয়ারি মাসে আমাদের ম্যাক্সিমাম যে পেন্ডিং উইথড্রলের যে পেন্ডিংটা সেটা কিন্তু ক্লিয়ার হবে, এটা বেশি লেট হবে না এবং বাল্কে পেমেন্ট হবে, এটা তিনি বলেছেন। আরেকটা এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় মেসেজ হচ্ছে, আমরা প্রত্যেক সপ্তাহে দুটো করে আপডেট কিন্তু কোম্পানির তরফ থেকে পাবো। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক সপ্তাহে দুটো করে আপডেট পেতে চলেছি। এটা 2024 সাল থেকে স্টার্ট হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে দুবার করে আমরা আপডেট পাবো। হয় অ্যাজ স্যার ওয়েবিনারে এসে আপডেট দিয়ে যাবেন বা আমরা ইকোসিস্টেমের পপ আপে আমরা কিন্তু আপডেট পাবো। তো ফ্যান্টাস্টিক মান্থ জানুয়ারি মান্থ, এই মান্থে আমাদের লাইফ কিন্তু চেঞ্জ হতে চলেছে। এছাড়া অ্যাজ স্যার বলেছেন যে হিউম্যানিটিকে আপলিফ্ট করতে এসছেন অনপ্যাসিভ। সেই সুবাদে আপনারা জানেন যে একটা হসপিটালের সঙ্গে কোলাবোরেশন করেছেন এবং সেখানে 100 বেড কোম্পানি থেকে আমরা অনপ্যাসিভ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে কি বলবো, এই পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য, হার্টের পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য 100 বেড অলরেডি কোম্পানির তরফ থেকে গিফট করা হয়েছে এবং সেখানে এই হসপিটালের সঙ্গে কোঅপারেশন করা হয়েছে বা কোলাবোরেশন করা হয়েছে যাতে সাধারণ মানুষ এখানে ট্রিটমেন্ট হতে পারে। যাই হোক, এটা হচ্ছে হিউম্যান আপলিফ্টের আরেকটা বড় ধাপ। এইভাবে একটা ধাপে কিন্তু এগোচ্ছে এবং তাছাড়া কাস্টমার বা যখন কোনো সাধারণ মানুষ কাস্টমার হবে আমাদের সিস্টেমে, তারাও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে। এটাও একটা হিউম্যান আপলিফ্টের একটা কাজ। এছাড়া আপনারা জানেন যে তারেক স্যার অলরেডি ইজিপ্টে কাজ করছেন এবং 2-3টা সাইন আপ করেছেন ও মিডিয়া ও অনজয়, এইসব যে সাইন আপগুলো করেছেন এবং অনজয় যে প্রোডাক্টটা কিন্তু দারুণভাবে আমাদের অনপ্যাসিভের একটা দারুণ প্রোডাক্ট এবং বাচ্চাদের সঙ্গে মনোরঞ্জন করার জন্য বাচ্চাদের সঙ্গে কীভাবে বিহেভ করতে হবে সেই বিষয়গুলো। এছাড়া সোশ্যাল মিডিয়াতে বাচ্চারা যে বিভিন্ন রকম গেম খেলে এবং সেখানে এনজয়মেন্ট করার জন্য যে সমস্ত কাজকর্মগুলো এই অনজয়ের মাধ্যমে হবে। অনজয় করা, আমরা বাচ্চাকে ভীষণভাবে ভালোবাসি, প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চাদের কিন্তু ভীষণভাবে ভালোবাসে। সেই কারণে সেই দিকটা চিন্তা করে আমাদের কোম্পানি অর্থাৎ অনপ্যাসিভ বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা বের করেছে, যেটা হচ্ছে অনজয়। এই অনজয় প্রোডাক্টের মাধ্যমে লিগ্যাল যে গার্ডিয়ান এবং বাচ্চা দুজনেই কিন্তু এখান থেকে এনজয় করতে পারবেন এবং প্রত্যেকেই শেখা দরকার একটা বাচ্চা গার্ডিয়ানের সঙ্গে কীভাবে বিহেভ করবে, একটা গার্ডিয়ান বাচ্চাদের সঙ্গে কীভাবে বিহেভ করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে শেখার আছে এবং জানার আছে। এরকম একটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে আসছে। বুঝতে পেরেছেন যে আমাদের অনজয় প্রোডাক্ট কতটা মার্কেট দখল করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে একটা বড় জায়গা নেবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কস্ট এফেক্টিভ, খুব কম সাবস্ক্রিপশান দিয়েই আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো এবং প্রত্যেকে সাধারণ মানুষও ইউজ করতে পারবে। এছাড়া আমরা
জানি যে বেশ কিছুদিন আগে, প্রায় বছর দেড়েক আগে স্যার বলেছিলেন যে আমাদের প্রত্যেকে নিজস্ব নামে ডোমেন হবে, নিজস্ব ওয়েবসাইটে, প্রত্যেকটা ফাউন্ডারদের নিজস্ব ওয়েবসাইট হবে। সেই ওয়েবসাইটে থেকে কাস্টমার আসবে এবং কাস্টমার থেকে আমাদের ইনকাম জেনারেট হবে। যে অর্থাৎ এই যে প্রত্যেকে যে নিজস্ব যে ওয়েবসাইট, এর একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটার নাম হচ্ছে ও ডোমেন। অর্থাৎ প্রত্যেকের নামে আলাদা আলাদা করে ডোমেন হবে, সেই ডোমেন এগেনস্টে কিন্তু কাস্টমার আসবে। আপনারা জানেন যে এই কাস্টমারগুলো অটোমেশন হবে যখন আমাদের এই যে ডাটা সেন্টার কমপ্লিটলি চলে আসবে, আমাদের বিগ যে ডাটা সেন্টারটা রেডি হচ্ছে, সেই ডাটা সেন্টারটা যখন কমপ্লিটলি রেডি হয়ে আসবে, তখন আমাদের অটোমেশনের সমস্ত কাজকর্ম শুরু হবে। অটোমেশনে পেমেন্ট হবে, উইথড্রল হবে, অর্থাৎ পেমেন্টও আমরা আমাদের মানে থরলি আমরা পেমেন্ট করতে পারবো ফ্লোলেসলি। অর্থাৎ যে কোম্পানি থেকে পে আউটটা হবে সেটাও কিন্তু অটোমেশানে হবে। এছাড়া অটোমেশানে ট্রাফিক আসবে, অটোমেশানে সমস্ত কাজ কিন্তু অটোমেশানে হবে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ কি, স্যার বলেছেন যে আমাদের এই বড় ডাটা সেন্টারটা যখন থেকে চালু হবে সব কিছু কাজ অটোমেশানে। অনেকেই বলছেন এখন কিন্তু আমরা কোনো কাস্টমার পাচ্ছি না, বা যারা জিরো কমিউনিটি তারা বলছে যে আমরা প্যাকেজ বাই করেছি, আমরা কিন্তু কাস্টমার পাচ্ছি না। অর্থাৎ আপনাদের নামে কিন্তু ডোমেন ক্রিয়েট হলে তবেই কিন্তু কাস্টমারটা পাবেন। এই ডোমেনটা ক্রিয়েট হচ্ছে আই থিঙ্ক আমাদের চিন্তাভাবনা থেকে বলছি যে আশা করি ব্যাকহ্যান্ড থেকে ডোমেনের কাজ চলছে এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটের কাজ চলছে। খুব তাড়াতাড়ি কিন্তু অটোমেশনে আমরা ট্রাফিক পাবো। যারা জিরো কমিউনিটির ফাউন্ডার তারা এই মুহূর্তে বলছে যে অনেকে প্যাকেজ বাই করেছেন বা অনেকে প্যাকেজ বাই করেননি, তারা বলছে আমরা প্যাকেজ বাই করিনি, আমরা কি কাস্টমার পাবো? ডেফিনেটলি পাবেন না। কারণ কি, কাস্টমার পেতে হলে আপনাকে প্যাকেজ বাই করতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, আপনার আইডিটাকে অ্যাক্টিভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ট্রাফিক পাবেন না। যখন অটোমেশানে কাজ স্টার্ট হবে, যারা প্যাকেজ বাই করেছে যে সমস্ত ফাউন্ডার, তারাই কিন্তু ফার্স্ট অটোমেশানে ট্রাফিক পাবে। তারপরে যারা প্যাকেজ বাই করবে, তারা যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে, তারাই কিন্তু পরপর করে কাস্টমার পাওয়া শুরু হবে। এটা অটোমেশানে হবে, সিস্টেম থেকে ওটা রেগুলেট হবে, এটা কোনো মানুষের দ্বারা হবে না। তো এই কারণে আমি প্রত্যেকেই বলবো, আপনারা যারা এই মুহূর্তে আপনারা ও কানেক্টের প্যাকেজ বাই করেননি বা আদার্স যে প্যাকেজগুলো আসবে প্রোডাক্টের প্যাকেজগুলো, সেই প্যাকেজগুলো বাই করার চেষ্টা করবেন। বাই করে নিলে তারপরে কিন্তু তার যে কাস্টমারগুলো আসবে, যখন ও ট্র্যাকারের যদি কোনো কাস্টমার আসে, তখন ও ট্র্যাকারের কাস্টমারের যে আপনার লিঙ্কে কিন্তু আসবে যখন আমরা প্যাকেজটা বাই করব। যখন আমরা লিঙ্কে কাস্টমার আসবে, আর সেই কাস্টমারগুলো যখন প্যাকেজ বাই করবে, তার একটা কমিশন কিন্তু প্রত্যেকেই আমরা জেনারেট করবো, সেখান থেকে ইনকাম জেনারেট হবে। এর মাধ্যমে কিন্তু আমরা ডে বাই ডে কিন্তু আমাদের ইনকাম ইনক্রিজ হতে থাকবে। যত বেশি আমরা প্রোডাক্টের প্যাকেজ বাই করব, তত বেশি আমাদের সেই প্রোডাক্টগুলো যা কাস্টমার আসবে, সেই কাস্টমারগুলো কিন্তু আমাদের লিঙ্কে দেওয়া হবে এবং সেখান থেকে ইনকাম জেনারেট হবে। এটা প্রত্যেকেই আপনারা জানেন। তো প্রত্যেকে রেডি থাকুন, সাবস্ক্রিপশানটা দিয়ে নিজের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে রাখুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।